গোবিন্দ ঘোষ মন্দিরের দরজা বন্ধ করে দুয়ারে বসে আছে। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, রাতের যখন দ্বিপ্রহর কাল, সেই দ্বিপ্রহর কালে হঠাৎ শুনতে পাচ্ছেন কে যেন মন্দিরের ভেতর থেকে বলছেন, পিতা, বড় ক্ষুধা পেয়েছে, পিতা, আমায় খেতে দাও, আমায় দুটি খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, পিতা পিতা বলে কে ডাকছে? তাহলে কি আমাদের পুত্র গোপীনাথ সে মরে নাই? অমনি ছুটে গেলেন মন্দিরের মধ্যে, দ্বার উন্মোচন করে দেখলেন না, কোথাও তো পুত্র গোপীনাথ নাই। তিনি আবার দ্বার বন্ধ করে মন্দিরের দ্বারে বসে রইলেন। রাতের শেষ প্রহর, আবার কে যেন ডাকছে, বাবা, বড় ক্ষুধা পেয়েছে, খেতে দাও, আমায় খেতে দাও। আবার ছুটে গেলেন গোবিন্দ ঘোষ মন্দিরের মধ্যে। দেখছেন না, কোথাও পুত্র গোপীনাথ নেই। তাহলে কে ডাকছেন? বিগ্রহ গোপীনাথকে বলছেন, তুমি যতই ডাকো পিতা পিতা বলে, বাবা বাবা বলে, কিন্তু আমি তোমার আর সেবা করব না। বললেন, গোবিন্দ রে, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দে। বললেন, তোমার সেবা ব্যবস্থা তুমি নিজেই করো, আমি তোমার আর সেবা করব না। বললেন, আমি যে দারু ব্রহ্ম কেমন করে যাই? বললেন, ও দারু ব্রহ্ম হয়ে কথা গাও আর হেঁটে নগরে যেতে পারো না, আমি তোমার আর সেবা করব না। একথা বলে যে গোবিন্দ সেই গোপীনাথের অঙ্গে হাত দিয়েছেন, অমনি দেখছেন কি, এ তো কঠিন নয়, সুকোমল, দেহের অঙ্গের মতো কোমল। গোবিন্দ বললেন, গোপীনাথ, আজ যদি আমার পুত্র সন্তানটি থাকতো, তাহলে আমার মৃত্যুর পর সে আমার আদ্য শ্রাদ্ধ পিণ্ড দান করত, তাকেও তুমি নিলে। আজ আমার মৃত্যু হলে সে আমার পিণ্ড দান, আদ্য শ্রাদ্ধ আদি ক্রিয়া কর্মাদি প্রতিপালন করবে। অমনি বিগ্রহ গোপীনাথ গোবিন্দ ঘোষের হাতটি ধরলেন, বললেন, গোবিন্দ রে, আমি কথা দিচ্ছি, যেদিন তুই দেহ ছেড়ে চলে যাবি সংসার থেকে, সেদিন আমি তোর পুত্রবৎ পুত্র হয়ে তোর মৃত্যুর পর আদ্য শ্রাদ্ধ পিণ্ড দান সকল ক্রিয়া কর্মাদি আমি করব। বললেন, তাই তুমি করবে? ঠিক বলছো? বলছেন, হ্যাঁ রে গোবিন্দ, আমি কথা দিলাম তোকে। গোবিন্দ কি করলেন? নগরে গেলেন, ভিক্ষা করে নিয়ে এলেন, ভোগ লাগালেন গোপীনাথের। এমন করে সেবা করতে করতে একদিন গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়েছেন, চোখে ভালো দেখেন না, চলতে পারেন না, তিনি অতিশয় বৃদ্ধ হয়েছেন। তাই তিনি শিষ্য করেছেন। গুরুদেব শিষ্য কখন করেন না, সেবা, ঠাকুরজি সেবার আনুকূল্য করবার জন্য শিষ্য করেন, যাতে সেবার আনুকূল্য করতে পারেন শিষ্য। শিষ্য এই কারণে গুরুদেব করেন না যে ভালো মন্দ খাবেন, শিষ্য দ্বারা গা হাত পা টেপাবেন, এমন জন্য হ্যাঁ শিষ্য করেন না, সেবার আনুকূল্যের জন্য করেন। তাই আজ গোপীনাথের সেবা দিয়ে যখন পঞ্চপ্রদীপে আরতি করছেন গোবিন্দ ঘোষ, আরতি করতে করতে পঞ্চপ্রদীপ থেকে একটা প্রদীপের আলো নিভে গেল, দুটো প্রদীপের আলো নিভে গেল, তিনটে প্রদীপের আলো নিভে গেল, এমন করে পঞ্চপ্রদীপের আলো নিভে গেল। গোবিন্দের হাত থেকে পঞ্চপ্রদীপটি পড়ে গেল, আর গোবিন্দ ওই গোপীনাথের চরণে লুটিয়ে পড়লেন। গোবিন্দ ঘোষের অঙ্গ থেকে একটা আলোর জ্যোতি নির্গত হয়ে
ওই বিগ্রহ গোপীনাথের চরণের মধ্যে বিলীন হয়ে গেল। সেই রাত্রে পূজারীকে দেখা দিলেন স্বপ্নে, দৈববাণী করলেন, বললেন, পূজারী শোনো, আমার পরম প্রিয় গোবিন্দ ঘোষ সে দেহ ছেড়ে চলে গিয়েছে। তাকে আমি কথা দিয়েছিলাম তার আদ্য শ্রাদ্ধ পিণ্ড দান আমি করব। তাই তুমি মন্দিরে যাও, মন্দিরে গিয়ে খুলে নাও আমার পীতাম্বর বস্ত্র, পরিয়ে দাও শ্বেত সাদা ধুতি, আর আমায় বাসি খুলে নাও, চরণের নুপুর খুলে নাও, আমায় ধরা পরিয়ে দাও। আর এখন থেকে আমি ভবিষ্য অন্ন সেবা করব। তাকে যে আমি কথা দিয়েছিলাম। আর আমাকে নিয়ে চলো গঙ্গার ঘাটে। পূজারী গোপীনাথকে গঙ্গার ঘাটে নিয়ে এলেন, লিঙ্গ তার হাতে দিলেন। বিগ্রহ গোপীনাথ পিণ্ড দান করছেন তার পরম প্রিয় ভক্ত পুত্র গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে। পূজারী দেখছেন বিগ্রহ গোপীনাথে দু নয়ন দিয়ে অশ্রুধারা বইছে। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। সেই নবদ্বীপের অদূরেই অগ্রদ্বীপ, সেই অগ্রদ্বীপে প্রত্যেক বৎসর দোলের পরে যে পঞ্চম দোল, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম দোলের পরে যে একাদশী, সেই একাদশীতে আজও মন্দিরে বিগ্রহকে গঙ্গার ঘাটে আনা হয় আর গোপীনাথ হাতে পিণ্ড দেওয়া হয়। আর গোপীনাথ সেই পিণ্ড তার পরম প্রিয় ভক্ত পুত্রবৎ সেই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করেন। আর চোখে আজও দেখা যায় সে জলের ধারা। তাই তোমরা যারা সেই অগ্রদ্বীপে যাওনি অবশ্যই একবার যাবে এবং দর্শন করবে সেই অগ্রদ্বীপের গোপীনাথকে। আজ আমরা এখানে আস্বাদন করলাম মা অগ্রদ্বীপের গোপীনাথ, অপূর্ব সে মহিমা, ভগবানের অপূর্ব মহিমার কথা। সময় হয়ে গিয়েছে মা, আমাদের তো এক জায়গায় বিশ্রাম করতে হয়, তাই আজ এখানে আমাদের হরিকথার বিশ্রাম রইল। আগামীতে যদি আবার তোমাদের মতো এমন রসিক ভাবুক শ্রোতার সান্নিধ্য লাভ হয়, শ্যাম সুন্দরের আবার হরিকথা হবে, ভাগবত কথা হবে। একবার জয় থেকে দাও। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो, जय हो।